লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত, তোমাদের মাংস, তোমাদের কুরবানি, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মরে যাওয়া আর তোমাদের যা কিছু নেক আমল আছে, এইগুলো তোমাদের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হয় না, এগুলো কবুল হয় না। অর্থাৎ আপনি কত বড় পশু, কত বড় প্রাণী আপনি কুরবানি দিচ্ছেন, কত দাম দিয়ে কিনেছেন, কত টাকা দিয়ে আপনি কিনেছেন, সেই কুরবানি দিচ্ছেন, সেই কুরবানির পশু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দেখেন না। তিনি দেখেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সেটা হচ্ছে আপনার তাকওয়া, আপনার পরহেজগারিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অনুসন্ধান করছেন। আপনার মধ্যে কতটুকু পরহেজগারিতা আছে, আপনার মধ্যে কতটুকু আল্লাহ ভীতি আছে, আপনি কতটুকু আল্লাহ ভীতি নিয়ে আপনি কুরবানি পশু খরিদ করেছেন, আপনি কতটুকু আল্লাহ ভীতি নিয়ে আপনি কুরবানির জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করছেন। তাহলে বোঝা যাচ্ছে, এ পর্যন্ত আলোচনার ভিত্তিতে বুঝতে পারা যায় যে যত রকমের আমল আছে আপনার জীবনে, সমস্ত আমল নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি এতে না থাকে তাহলে আপনার ত্যাগ স্বীকার করা, আপনার কুরবানি করা, আপনার আর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চলুন তার দৃষ্টান্ত আপনার কাছে দেখায় যে আপনার যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই মর্মে চলুন এইবারে একটু ইতিহাসের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিহাস বর্ণনা করেছেন। আমরা কুরবানি কোথা থেকে পেলাম? কুরবানি পেলাম হযরতে আমাদের আদি পিতা, আমাদের প্রথম পিতা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের জীবনী থেকে আমরা এই কুরবানির বিধান বা কুরবানির নীতিমালা, কুরবানির নিয়ম, কুরবানির সিস্টেম আমরা পেয়েছি এই মানব জাতি হিসেবে। তার ইতিহাস আমরা সেই কুরবানি কিভাবে পেলাম, সেই কুরবানি কিভাবে তারা করেছিল। দেখেন তাদের মধ্যেও একটা সমস্যা দেখা গিয়েছে। একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, অপরজনের কুরবানি কবুল করেনি। কারণ এর মধ্যে দুটো কারণ ছিল, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এদের দুজনের মধ্যে দুরকম মাকসাদ ছিল, দুরকম উদ্দেশ্য ছিল, যার ফলে তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। মর্মে বর্ণিত হাদিসের বা ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই যে হযরতে আদম আলাইহিস সালামের জন্মগতভাবে সন্তান জন্ম নিত দুইটি করে, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এই দুই সন্তান, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, এই দুটি করে সন্তান জন্মলাভ করত। তো এখানে হাবিল আর কাবিল আর আকলিমা আর লিউজা, জি, তো হাবিলের পিঠে যে তার বোন জন্ম লাভ করেছেন এবং কাবিলের পিঠে যে বোন জন্ম লাভ করেছে, কাবিলের পিঠে যে আকলিমা জন্ম লাভ করেছে, হাবিলের পিঠে যে লিউজা জন্ম লাভ করেছে, লিউজার সাথে বিবাহের সিস্টেম আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবিলের সঙ্গে করলেন এবং কাবিলের সঙ্গে অপরজনের বিবাহের সিস্টেম করলেন। কিন্তু দেখা যাচ্ছে যে